ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো গতকালকে আমি কথাই বলেছিলাম যে এই বিষয়টা নিয়ে যতক্ষণ না মিটমাট হচ্ছে এবং ঠিকঠাক খবর পাচ্ছি তার আগে এই জিনিসটা নিয়ে ভিডিও আমি বানাবো না, এবং ভালো খবর যতক্ষণ না পাচ্ছি তো তার আগে ভিডিও বানাবো না। তো ভালো এটাই লাগছে যে ফাইনালি একটা এরকম কাইন্ড অফ একটা ভালো নিউজ পাওয়ার পর আশা করা যাচ্ছে যে এই জিনিসটা মিটমাট হয়ে গেছে, এবং আজকে থেকে আবার ফাইনালি প্রত্যেকটা পরিচালক থেকে শুরু করে প্রত্যেকটা টেকনিশিয়ান তারা ফ্লোরে যাবে। এবং কালকে দুই পক্ষই নবান্নয়ে উপস্থিত ছিল, এখানে দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অন্যান্য আরও পরিচালকরা এবং ফেডারেশনের কিছু অধ্যক্ষ বা ফেডারেশনের যারা মানে ফেডারেশনের যারা সদস্য ছিল তারা সবাই নবান্নয় কিছু কিছু জন গেছিল। তো সেখানে দুই পক্ষই বসে মিটিং হয়, এবং যেহেতু এই জিনিসটা এটা এতদিনের একটা প্রবলেম, এটা শুধুমাত্র রাহুল মুখার্জি বলতে পারো, রাহুল মুখার্জির টপিকটা এটা একটা জারিয়া যে সেটা নিয়ে কথা উঠেছে, নাহলে এটা একটা বহুদিনকার একটা প্রবলেম। সেই কারণবশত এই জিনিসটাকে ঠিকঠাক করতে টাইম লাগবে, এবং নভেম্বর অবধি রাজ্য সরকার থেকে টাইম নেওয়া হয়েছে, এবং সিএম পুরোপুরি জানিয়ে দিয়েছে যে এই জিনিসটা ঠিকঠাক হতে 3-4 মাস টাইম লাগবে, এবং নভেম্বরের পর থেকে এখানে কোনো একটা থার্ড পার্সন ইনভলভ অবশ্যই থাকবে যে পুরো জিনিসটা বিচার করবে। যারা শুধুমাত্র ইউটিউবে যারা শর্ট ফিল্ম বানাতে চায়, যারা ওটিটিতে শর্ট ফিল্ম বানাতে চায়, যারা রিয়ালিটি শো করছে এবং টিভি সিরিয়াল করছে, এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য এইগুলোতে যে প্রত্যেকটা জিনিসের রুলস অ্যান্ড রেগুলেশন আলাদা আলাদা টাইপসের হতে পারে, সেটা ফেডারেশনের দায়িত্ব যাতে হয় এবং প্রত্যেকটা জিনিস যাতে ঠিকঠাকভাবে কোঅর্ডিনেট করা যায় সেটাও মানে দেখা হবে পুরোপুরি রাজ্য সরকারের তরফ থেকে। এবং তার সাথে সাথে এখানে আরেকটা জিনিসও খুব ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হয়েছে যে এখানে মানে যদি কোনো পরিচালক তার কাছে 10 লাখ টাকা 20 লাখ টাকা বাজেট আছে, সে সেরকম বাজেটের মধ্যে কিভাবে একটা সিনেমাকে বানাবে, তো সেই সিনেমার উপর সেই বাজেটের ওপরও ফেডারেশন তাকে কিরকমভাবে কি হেল্প করবে, এবং 3 নম্বর যে থার্ড পার্সন থাকবে সে এখানের মধ্যে কিরকমভাবে ইনভলভ থাকবে, এই পুরো জিনিসটাই কিন্তু রাজ্য সরকার দেখবে এবার থেকে। তো দেখার যে নভেম্বর বা আগামী দিনে এই জিনিসটা কত তাড়াতাড়ি ঠিক হয়। পরবর্তী যে জিনিসটা নিয়ে কথা বলবো, তো এইটার মারফত একটা জিনিসে খুব বড় একটা হিউজ লেভেলের লস হয়েছে। প্রথম কথা, একটা জিনিস বলতে খারাপ লাগে যে একটা বাংলা ইন্ডাস্ট্রি, এবং সেই ইন্ডাস্ট্রিটা প্রথম কথা তো ছোট, এবং ছোট ইন্ডাস্ট্রির সাথে সাথেও একটা দুঃখের সাথে একটা জিনিস বলতে হচ্ছে যে বাংলা ইন্ডাস্ট্রি যত উপরে যাওয়ার কথা ভাবছে তত আরো নিচের দিকে চলে আসছে এই সমস্ত জিনিস হওয়ার পর থেকে। ইভেন বাংলা ইন্ডাস্ট্রিতে আজকের দিনে দাঁড়িয়ে মাত্র একটা কমার্শিয়াল কাজ হচ্ছে, একটা কমার্শিয়াল বিগ বাজেটের ছবি কাজ হচ্ছে, যেটা হচ্ছে খাদান। এবং সেই ছবিটা একটা যে বাজেট হবে সেই বাজেটটা নিশ্চয়ই অন্যান্য পরিচালক বা অন্যান্য প্রডিউসারদের মতো সেই বাজেটটা কখনোই হয়ে দাঁড়াবে না। তো সেই বাজেটটা নিয়ে যখন সেই ছবিটা বানাচ্ছে এবং একটাই কমার্শিয়াল কাজ এই মুহূর্তে ফ্লোরে আছে, তো পুরো ইন্ডাস্ট্রিতে এরকম একটা জিনিস ঘটনা ঘটার পর দেব এবং যেহেতু টেকনিশিয়ানরা যায়নি, এবং খাদানের দুদিন বা একদিনের শুটিং বন্ধ ছিল, কারণ খাদানের গতকাল থেকে শুটিং শুরু হওয়ার কথা ছিল। তো যেহেতু খাদানের শুটিং গতকালকে শুরু হয়নি, এবং একটা কমার্শিয়াল কাজের বানাতে গেলে তার টেকনিশিয়ানদের থেকে শুরু করে প্রত্যেকটা সেট আপ বানাতে প্রত্যেকটা জিনিসের বাজেট অনেক বেশি পড়ে যায়। তো একটা মানুষের একটা দিন লস অনেক বেশি একটা প্রডিউসারের জন্য টাকার খুব প্রবলেম হয়ে যায়। তো এটা আমরা সকলেই জানি। তো যাই হোক, তো এটাই দেখে খারাপ লাগলো যে একটা কমার্শিয়াল কাজ বানাতে গেলে এখানে কতটা না স্ট্রাগল করতে হয়। তাহলে এরপর থেকে একটা আর বানাবেই কেন? অডিয়েন্স শুধু ডিমান্ড রেখে চলে যায়, যখন রিয়েল সাপোর্টের টাইম আসে তখন কেউ সাপোর্ট করেও না, এবং এইরকম কাইন্ড অফ জিনিসপত্র ঘটতেই থাকে। এবং এটা অডিয়েন্সেরও দোষ নেই, কোথাও গিয়ে আহ, এই জনরাটাকে শেষ করেছে এখানকার ইন্ডাস্ট্রির লোকেরা, এবং কোথাও গিয়ে সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে গেছে, সেই জিনিস নিয়ে অনেকে প্রোটেস্ট করেন, অনেক কিছু ব্যাপার আছে। শুধু একটা বিষয় নিয়ে তো কথা বললে হবে না। তো যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।